রাজস্থানে কর্মরত মালদার পরিযায়ী শ্রমিক মতি আলীর মর্মান্তিক মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মিক্সকিনপুর গ্রামের মৃত পরিযায়ী শ্রমিকের মরদেহ আজ গ্রামের বাড়িতে পৌঁছায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী মৃতের স্ত্রীকে 2,25,000 টাকার চেক প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও এক প্রতিমন্ত্রী সাবেনা ইয়াসমিন, মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি এবং 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মর্জিনা খাতুন ও জিয়াউর রহমান। প্রত্যেকে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভবিষ্যতে তাদের ভাতার সুবিধা এবং অন্যান্য সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রসঙ্গত, মতি আলী রাজস্থানের একটি সোনার দোকানে কাজ করতেন। পরিবার দাবি করেছেন তার সহকর্মীরা তাকে মারধর করেছে, যার ফলেই তার অকাল মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনায় গোটা গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। আজকে আমরা মিসকিনপুর গ্রামে এসেছি। মিসকিনপুর গ্রামের মতি নামক একটা ছেলে পরিযায়ী শ্রমিক, সে জয়পুরে কাজ করত সোনার দোকানে। তাকে বিজেপির কিছু দুষ্কৃতীরা নৃশংসভাবে পিটিয়ে তাকে খুন করেছে এবং তার বডি আজকে এসেছিল। আজকে আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে, রহিম বক্সি থেকে শুরু করে, আমাদের সাবিনা আজমিন থেকে শুরু করে, মর্জিনা থেকে শুরু করে সবাই আমাদের যারা যে ছিলেন সবাই উপস্থিত ছিলেন। তার জন্য আজকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মতো আমরা তার পরিবারের পাশে আছি এবং তার পরিবারকে আমরা 2,25,000 টাকার আমরা চেক দিয়েছি। একটা মাইনরিটি দপ্তর থেকে বিধবার ঘর দেওয়া হয়েছে, তাকে বিধবা ভাতা দেওয়া হবে এবং তার যে কৃষি বন্ধুর টাকা যে 2 লক্ষ টাকা, তারও ব্যবস্থা আমরা করলাম এবং তার পরিবারের যে ছোট কুচিকাচা বাচ্চাগুলো আছে তাদের পড়াশোনার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি, যে আমরা তাদেরকে সুশিক্ষিত করার জন্য, যদি ওর মা যদি চায় আমরা সুশিক্ষিত করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবাই আমরা তার পাশে আছি, তার পরিবারের পাশে আছি। দাম ছেড়ে দিদি।